কি অবস্থা সবার? আশা করি খুব ভালো। তো বাংলাদেশ ইতিমধ্যে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজটি হেরে যাওয়ার পর এখন আসলে তাদের মিশন হচ্ছে টি-20 সিরিজ। তো বাংলাদেশ টি-20 দলটি এখন প্রায় সব মুখে হচ্ছে নতুনরা এখন টি-20 দলে জায়গা পেয়েছে। পুরান পুরান পুরানদের মধ্যে আসলে এখন পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া আসলে সবাই মোটামুটি নতুনই, এবং অভিজ্ঞতার দিক দিয়ে দেখা যাচ্ছে যে লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত ওনারা একটু অভিজ্ঞ, যেহেতু ওনারা অনেক বছর যাবৎ আসলে ক্রিকেটটা খেলছে, বাংলাদেশ দলের সাথেই আছে, ন্যাশনাল টিমের সাথেই আছে। তো নতুনদের মধ্যে আসলে এখন ভালো কিছু করার একটা সম্ভাবনা রয়েছে। টি-20টা আসলে গেম চেঞ্জিং যে কোনো সময় হয়ে যেতে পারে, খেলার মোড় যে কোনো সময় আসলে ঘুরে যেতে পারে। 5 ওভারে দেখা যাচ্ছে কোনো টিম জিতে যাচ্ছে, 5 ওভারে কোনো টিম দেখা যাচ্ছে হেরে যাচ্ছে। তো যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসলে নতুনরাই আসলে ইয়াং যারা আছে তারাই আসলে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। টি-20টাই আসলে এরকম। টি-20 টি-20 ক্রিকেটকে আসলে বলাই হয় মোমেন্টামের খেলা। মোমেন্টাম যেদিকে থাকে আসলে সেই টিমই আসলে জেতে। তো দেখা যাচ্ছে 1 ওভারে 10 রান প্রয়োজন, মোমেন্টামের জন্য আসলে 10 রান কোনো টিম নিতে পারে না। আবার দেখা যাচ্ছে 1 ওভারে 24 রান প্রয়োজন, 4টা 6 মেরে আসলে দেখা যাচ্ছে কোনো টিম আসলে জিতে যাচ্ছে। সেই ক্যাপাবিলিটি আসলে অনেক টিমের মধ্যে রয়েছে, সেটা আসলে মোমেন্টামের কারণে হয়ে থাকে। তো বাংলাদেশ টিম এখন পর্যন্ত টি-20তে আহামরি কোনো সাফল্য নিতে পারেনি, যদিও তারা লাস্টে যে টি-20 বিশ্বকাপটা খেলেছে সেখানে আসলে তারা প্রায় 3টা না 4টা ম্যাচে আসলে তারা জিততে পেরেছে। সেটাই আসলে টি-20 বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা সাফল্য হিসেবে ধরা যায়। তো এখন বাংলাদেশ টিমটা আসলে 2026 যে টি-20 বিশ্বকাপ রয়েছে সেই 2026 টি-20 বিশ্বকাপের জন্য আসলে তারা এখন প্রস্তুতি নিচ্ছে। সেই প্রস্তুতির অংশ হিসেবে তারা এখন পর্যন্ত যে দলটা আসলে প্রাথমিক পর্যায়ে যে দলটা আসলে তারা দিয়েছে, তারা আসলে প্ল্যানিংই করেছে নতুনদেরকে নিয়ে তারা আসলে 2026 যে টি-20 বিশ্বকাপটা রয়েছে সেটা আসলে তারা খেলবে। তো 2026 টি-20 বিশ্বকাপ খেলার জন্য তারা এখন পর্যন্ত প্রায় অনূর্ধ্ব-19 ক্রিকেট টিম, যেটা আসলে চ্যাম্পিয়ন হয়েছিল, সেই অনূর্ধ্ব-19 ক্রিকেট টিমের যে চ্যাম্পিয়ন হওয়ার যে দলের সাথে যে প্লেয়ারগুলো আসলে রয়েছিল, সেই দলের অধিকাংশ প্লেয়ারই আসলে দেখা যাচ্ছে যে টি-20 স্কোয়াডে আসলে রয়েছে। সেখানে পারভেজ হোসেন ইমন রয়েছে, তানজিদ হাসান সাকিব রয়েছে, তাওহিদ হৃদয় রয়েছে, শরীফুল ইসলাম রয়েছে, ওনারা আসলে শামীম হোসেন পাটোয়ারি রয়েছে। ওনারা আসলে সবাই বাংলাদেশের হয়ে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতেছে, তাও আবার ভারতের বিপক্ষে। ঠিক আছে, তো বাংলাদেশ টিমটা আসলে এখন পর্যন্ত তারুণ্যের যে ছোঁয়া এখন পর্যন্ত দেখা যাচ্ছে, সেই তারুণ্যের ছোঁয়া আসলে বাংলাদেশ টি-20 স্কোয়াডেও আসলে লেগেছে। দেখা যাক বাংলাদেশ কী করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।